হাই এভরিওয়ান, কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুভ বিকাল। বিকেলবেলা একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম। তো বাইরের দিকে বলতে আমাদের বাড়ির পাশেই ফাঁকা মাঠ আছে, দিকে বেরিয়ে পড়লাম। কেন বলো তো, আজকের ওয়েদারটা খুব ভালো। ভালো বলতে বৃষ্টিও হয় না, রোদও নেই, আর কিন্তু একটু গরম আছে। তবু ফাঁকের দিকে বেরিয়ে পড়লাম। বাড়িতে তো 24 ঘন্টায় আছি, আর এই হালকা বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে। আর মাঠে গরু ছাগল যে যেমন সব আছে, দেখতেও ভালো লাগছে। আর আমাকে তো ফাঁকের দিকে থাকতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ধান জমি। ধান জমি বলতে বীজ ফেলেছে গো। এই যে ধান, প্রথমে ধান ফেলেছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো চারা বেরিয়েছে, এগুলো বড় হয়ে সে বর্ষাকালে ধান রোয়ার জন্য। আর দেখো ফাঁকা মাঠ, খুব সুন্দর লাগছে বলো। আর দেখতে পাচ্ছ ছাগল, হাই দেখো ওই ছাগলগুলো জানো তো ঘোরাঘুরি করছে প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু আর মাঝে 2 দিন বাকি গো, এদেরকে আর দেখতে পাবো না। মানে আমাদের জুনের 27-এ পুজো আছে, এরা সব চলে যাবে গো। দেখো না একসাথে, এই যে 1 মাস ধরে একসাথে ঘোরা, এই দেখো না আসছে। কারণ এই ছাগলগুলো দেখো খুব সুন্দর দেখতে, কালো পাটা ছাগল, দেখো দেখতেও খুব সুন্দর। এই যে দুজনে একসাথে আসছে, কিন্তু আর মাঝে 2 দিন বাকি, এরা আর দুজন দুজনকে দেখতে পারবে না। আমার ওইগুলোই দেখে ভাবলে মন খারাপ হচ্ছে গো। দেখতে পাচ্ছ ছাগলগুলো 1 মাস ধরে ওরা ঘোরাঘুরি করছে একসাথে সবাই মিলে। দেখো আমার না ছাগলগুলোকে দেখলে এত মন খারাপ লাগছে, ধারণার বাইরে। যে পারবো, এরা আর কি কোনো দিন কেউ কাউকে দেখতে পারবে না। ওই জন্যই ভাবলাম আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি। ওরা দেখতে পাবে না ঠিক আছে, কিন্তু আমি তো দেখলে দেখতে পাবো। বা এ দেখতে পাচ্ছ, আয় দেখো এরা আরও অনেক আছে গো। আমার বাকুল ঘরের কাকুদের সব ছাগল, সব পুজোতে কাটার জন্য কিনেছে, কেউ 1 মাস, কেউ 2 মাস আগে থেকে। কিন্তু দেখো কি সুন্দর লাগছে একসাথে মাঠে যাওয়া। আর এই যে দেখছো আমি আল রাস্তার মধ্যে হাঁটছি, একটু যদি এদিক ওদিক তাকানো হয়ে যায় তাহলে পড়ে যাবো। আল রাস্তায় হাঁটলে কী হয়, খুব সাবধানভাবে হাঁটতে হয়। আর এটা হচ্ছে কচু বাড়ি। এই কচুগুলো দেখতেও খুব সুন্দর, কচু গাছগুলো বলো। এই কচুগুলো ভাদ্র আশ্বিন মাসে কচুগুলো খোলা হবে, বা ওই সময় খাওয়া হয়। সত্যি এই কচুগুলো খুব সুন্দর খেতে। আর দেখতে পাচ্ছ, দেখো ওই দূরে দেখো গরু যাচ্ছে, সব মাঠে চড়তে বেরিয়েছে, সকালবেলা বেরিয়েছিল, সন্ধ্যা হয়ে আসছে তো সব বাড়ি ঢুকছে। সত্যি গ্রামে বাস করা এটাই সব থেকে বড় মানে ভালো জিনিস। এই সবগুলো শহরে বাস করলে দেখতেই পেতাম না। দেখো কত মাঠে গরু চলছে, এই সময় তিল আদায় করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ কাঁচা আম, এখন তো অনেকের কাছে নাম নাই বললেই চলে, কিন্তু দেখো এটা হচ্ছে আমার একটা কাকুদের গাছ, কতটা কাঁচা আম দেখতে পাচ্ছ। দেখো এই কাঁচা আমগুলো কিন্তু এখনও পাকে না। দেখো সিঁদুরে আম বলে এই আমগুলো, এর আগেও আমি দেখিয়েছিলাম যে এই আমগুলোর নাম হচ্ছে সিঁদুরে আম। দেখো পাকে না, কিন্তু যখন পাকবে তখন কে মিষ্টি হয়, কিন্তু পাওয়াই যায় না খাওয়াতে। আর আবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে তো। আর বাড়িতে একা মেয়ে আছে, মানে বোনের কাছে রেখে আসছি। আর বাড়ি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর ওয়েদারটা খুব সুন্দর দেখো। আর এইটা হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কাকুদের প্যান্ডেল। এটা অন্নপ্রাশন নয়, বিয়েবাড়ি নয়, এটা হচ্ছে পুজোর প্যান্ডেল। বর্ষাকাল তো বলো, পুজোতে বৃষ্টি ফিষ্টি হলে কুটুমজন কোথায় কী থাকবে, ওই জন্যই এরা প্যান্ডেল করে নিয়েছে। আর এটা কদম গাছ, দেখতে পাচ্ছি এই কদম গাছটা বহুদিনের কদম গাছ। আর এত কদম ফুল ধরেছে, সেন্ট প্রচুর। আর এটা বলো তো গিরি গাছ, এই গাছটাকে খুব যত্ন করে রাখতে হয়। দেখতে পাচ্ছ গিরি ফল ধরে না, দুর্গা পুজোর সময় গিরি ফল দরকার হয়, ওই জন্য এই গাছটাকে যত্ন করে রেখেছি। দেখো ছাগলটার সাথে আমি কত মজা করছি বলো। কিন্তু আর 2 দিন পর, এটা হচ্ছে আমার একটা কাকুদের ছাগল, আমাদের নয় গো, এটা কাকুদের ছাগল। দেখো না এত মজা করছি, আমার বাড়ির গেটের সামনেই থাকে, এই জন্য একে আমি বেশি ভালো করে চিনি, বা একে বেশি ভালোবাসি। দেখতে পাচ্ছ কেমন আদর করছি। ঠিক আছে বন্ধুরা, রাখছি।